সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। ভোট মিটলেও স্বস্তি নেই প্রার্থীদের। আগামী 4 জুন ফলাফলের অপেক্ষা, আর তার মাঝেই এই কটা দিন ইভিএম এর নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য বাঁকুড়া সদর মহকুমার 5টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুমকে ঘিরে এখন রীতিমতো সাজো সাজো রব। ওন্দা, বরজোড়া, বাঁকুড়া, ছাতনা ও শালতোরা এই 5 কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের স্ট্রংরুমে। সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা, কিন্তু তার সত্ত্বেও কোনো ফাঁক রাখতে নারাজ প্রার্থীরা। শালতোরার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি থেকে শুরু করে তৃণমূলের উত্তম বাউরি প্রত্যেকেই পালা করে স্ট্রংরুমের সামনে পাহারায় বসেছেন। কেউ চড়া রোদে স্ট্রংরুমের গেটের সামনে সশরীরে হাজির থাকছেন, আবার কেউ ক্যাম্প অফিসে বসে সিসিটিভি স্ক্রিনে এক নাগারে নজর রাখছেন। তবে এই উৎকণ্ঠার আবহেও ধরা পড়ছে কিছুটা হালকা মেজাজের ছবি। স্ট্রংরুম পাহারা দেওয়ার ফাঁকেই সময় কাটাতে অভিনব পথ বেছে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় এবং বাঁকুড়া বিধানসভার প্রার্থী ডক্টর অনুপ মণ্ডলকে দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে লুডো খেলায় মেতে উঠেছেন। ভোটের চালের সাথে সাথেই চলছে রাজনৈতিক আলোচনা এবং আগামী দিনের রণকৌশল নির্ধারণ। সব মিলিয়ে একদিকে যেমন ইভিএম চুরির বা কারচুপির আশঙ্কা নিয়ে কড়া নজরদারি চলছে, অন্যদিকে লুডোর ছক্কায় বা ঘরোয়া আড্ডায় ভোটের ক্লান্তি কাটানোর চেষ্টা জারি রয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে। এখন দেখার 4 জুন কার ভাগ্যে জয়ের দান করে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। না, এটা আমার একটা রিল্যাক্সিং টাইম, সবাই মিলে একসাথে টাইম পাস করা, সেই জন্য। না, বাঁকুড়ার স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে আমরা স্যাটিসফাইড। আমি তো সব গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে দেখছি না, কিন্তু আমরা এখানে মোটামুটি আমরা রোজই আসছি, দেখি স্ট্রংরুম বা যা সিসি ক্যামেরা আছে সবগুলো ঠিকঠাক ফাংশনিং, এবং স্ট্রংরুমে আমরা গিয়ে দেখি আমরা সিকিউরিটি নিয়ে আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, রেগুলারই কথা হচ্ছে। আমরা তো রোজই এখানে মোটামুটি সকালে একবার আসি এই টাইমটা, আর বিকেলে 6:30 থেকে শুরু করে 10টা 10:30 পর্যন্ত আমরা এখানে থাকি, একসাথে সবাই মিলে থাকি। মাঝখানে একবার স্ট্রং রুমে ঢুকি, রাউন্ড দিয়ে আসি, তারপর আবার এখানে একদম বসে থাকি। আমাদের দলের সিনিয়র লিডারশিপ, আমাদের কর্মীরা এবং আমি নিজে দলের জেতার ব্যাপারে আমরা সবাই মোটামুটি 100% কাটে। সব কটা সিট নেই, বাঁকুড়া সিট নয়, সব কটা সিট সেরকম কিছু আমাদের কাছে মনে হয়নি। না, আমি এখানে এনি যেদিনকে আসি যে আমাদের এখানে যে আমাদের কাউন্টিং জায়গাতে যেখানে আমাদের সমস্ত বাসকরা রয়েছে, সেখানে আসি, এসে গল্প করি, চাটা খাই, মুড়ি টুড়ি খাই, ভিতরেও যাই কর্মীদের আমাদের যারা আছে ওখানে তাদের সাথে কথাবার্তা বলে আমি। এইখানে যিনি আমাদের প্রধান এই যে নিত্যানন্দ পতিয়ার রয়েছেন, এই মন্ডলী ভোট গণনা ওনারই এখানে বাড়ি, ওনার জিএস রয়েছেন, আরো এই জায়গার বাঁকুড়া 2 নম্বরের কার্যকর্তা রয়েছেন। আমরা সেই বিষয়ে নিশ্চিত, আমাদের কোনো অসুবিধা নেই, ভালোই দেখাচ্ছে, ওটা কোনো অসুবিধা নেই। আমরা তো গতবারও ছিলাম স্ট্রং রুমে, আর গতবারে তো তৃণমূল কংগ্রেস জালিয়াতি করেছিল ভোট গণনার সময়, মিথ্যা চারদিকে রটিয়ে দিয়ে, যখন বিজেপি 200-র উপরে সিটে আগিয়ে আছে সেই সময় রটিয়ে দিল বিজেপি 200 উপরে সিটে পিছিয়ে আছে। তাদের কোনো মানে কারসাদি কাজ করিয়ে এটা করেছিল। এবারে আর সে ঘুরে পাবে, সেবারে আর তৃণমূলের কোনো আশা নাই। আমরা 100% আশাবাদী। আমরা বাঁকুড়া জেলায় 12টাকে 12টা সিট। শুনুন, আগেই যদি কোনো কিছু হয় না, বংশ পরিচয়টা জানে যে বংশটা কেমন, তাহলে তাদের তৃণমূল কংগ্রেসের বংশটা নিশ্চয়ই জানে। পিসি আর ভাইপোর বংশ, পিসি রাত্রেবেলা স্ট্রং রুমে বাস্ক আগুন দিচ্ছে, এটা ভাবা যায়? আজকে পিসি পড়েছে ঠেলায়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, তাই দিদি এখন গাছে উঠতে যাচ্ছে। কিভাবে সারা দিনটা পার করছে? বিভিন্ন কর্মীদের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত থেকে পার করছে। আমাদের তো এখন ছুটি নাই, মাঝে 2 দিন কলকাতা যেতে হলো, এখানকেও 3 দিন, আজকে নিয়ে 4 দিন এসছি। আসানসোলে মিটিং আছে, আগামীকালও আমাদের কার্যক্রম আছে, সেইভাবে কেটে যাচ্ছে। এবং আজকে এসেছি স্ট্রংরুম পরিদর্শন করতে, এবং প্রত্যেকদিনই আসছি। আমাদের যারা আছেন কার্যকর্তারা, নেতৃত্বরা যারা প্রত্যেকদিন আছেন, তাদের সঙ্গে দেখাশোনা করছি, সেজন্য প্রতিদিনই আসি আমি স্ট্রংরুম। এখানে এসে কি দেখছি? এখানে দেখছি নিরাপত্তা ঠিক আছে, সেন্ট্রাল বাহিনী পর্যন্ত আছে এবং রাজ্য পুলিশও আছে, নিরাপত্তা ঠিক আছে এখনো পর্যন্ত। তৃণমূলের পক্ষ থেকে
মানুষকে নিরাপত্তা 15 বছরে শাসন করেছেন, আজকে তারা নিরাপত্তাহীনভাবে ভুগছেন। লজ্জা করা দরকার না। আজকে 15 বছরকে শেষ করে দিয়ে আজকে বিভিন্ন কায়দা কাটিং করে মানুষকে ইমোশনাল ভাবে তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কিন্তু মানুষ তার ভোট বাক্সে তার প্রতিফলন করেছে। 4 তারিখ তার প্রতিফলন হবে। 100% আশাবাদী, যেহেতু মানুষ চাইছে। কিভাবে দিন কাটাচ্ছে? প্রত্যেক দিন স্ট্রংরুমে আসছি, কার্যকর্তা বাড়ি যাচ্ছি, বিভিন্ন যেগুলো 24 প্রহর, বিভিন্ন কার্যকর্তাদের পারিবারিক অনুষ্ঠান এবং কার্যকর্তাদের থেকে সময় বেশি কাটাচ্ছে। অ্যাডভোকেট বিল্লেশ্বর সিনহা, 253 বরজলা বিধানসভা, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। দেখুন, আমরা তো ভোটটা করিয়েছি, আমরা সারাটা বছর মানুষের পাশে থেকে মানুষের কাজ করি। তাহলে মানুষ যখন দু হাত তুলে আশীর্বাদ বা মানুষের রায় দিচ্ছে, সেটা একটা সুরক্ষিত জায়গায় আছে। সেটাকে দেখভাল করা বা তার তদারকি, আমি একজন প্রার্থী বলে এটা তো আমার কর্তব্য নিয়ত সব সময়। সেটা তো দেখতেই পাচ্ছেন, আপনারা তো মিডিয়ারা বুঝতে পারছেন যে দ্বিতীয়বার ভোটে নারীদেরকে ছেড়ে কথা করেনি, ছোট বাচ্চা তার উপরে লাঠিচার্জ করেছে। মানুষ ভোট দেওয়ার জন্য মানুষ দু হাত তুলে বা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবমূর্তি নিয়ে লাইনে দাঁড়িয়েছে, তাতেও মানুষকে লাঠিচার্জ করা হয়েছে। 110% জয়ী হয়ে গেছে। সালতোরা বিধানসভার মানুষ আমাকে দু হাত তুলে আশীর্বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দুদিনের ব্যাপার আছে। এটা এটা আমি নিজের মানে কর্তব্য মনে করছি, যেটা করলে একটা ভালো জায়গায় থাকবে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।